আমি তো কার্ডগুলো দিয়ে আসতে গিয়েছিলাম। রাগ তোর সরি, খ্যাত কোথাকার। আর যাতে তোকে আমার রুমের সামনে না দেখি। কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। প্রেমা চলে গেল। যাক বাবা, বাঁচা গেল। এবার থেকে আর ওর সামনেও যাব না। বাইরে দাঁড়িয়ে আছি, এমন সময় দাদু কল দিল। দাদু বলো। উপরে আয় তো। আমি উপরে গেলাম, দেখলাম প্রেমাও উপরে দাঁড়িয়ে আছে। দাদু ডেকেছেন? শোন, পেমা ওর ফ্রেন্ডদেরকে বিয়েতে ইনভাইট কার্ড দিবে, তুই একটু ওরে নিয়ে বের হ। আমি প্রেমার দিকে তাকালাম, দেখলাম সে এখনো আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি তারপর হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। দাদুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। নিচে গাড়িতে এসে বসলাম। একটু পর প্রেমাও আসলো, এসে আমার পাশের সিটেই বসলো। এমনিতে ভয় লাগে, তার উপর পাশে বসছে। ম্যাম কোথায় যাবেন? আগে কলেজে চল। কলেজের কথা শুনে একটা মোচড় দিল। পরিচিত কেউ যদি দেখে বা প্রেমা যদি জেনে যায় আমিও ওই কলেজে পড়ি, তার উপরের ক্লাসে, দূর এত ভেবে লাভ নাই। কলেজে আমার কোনো বন্ধু নাই, কারণ ভর্তি হয়ে আমি আর ক্লাস করিনি, মাত্র 2-3 দিন করেছি, তাও আবার প্রেমা দেশে আসার আগে। ওই কি হইছে, বসে আছিস কেন? সরি ম্যাম। এ কথা বলে গাড়ি স্টার্ট দিলাম, তারপর কলেজের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর কলেজের গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। প্রেমা নামার আগেই আমি নেমে দরজা খুলে দিলাম। ও নেমে হাঁটা দিল, আমি পিছন পিছন আসতেছি। এমন সময় প্রেমা বলল, ওই তুই কোথায় আসছিস? এখানে থাক। তোর মতো খ্যাত যদি আমার সাথে যায় তাহলে বন্ধুদের কাছে আমার প্রেস্টিজ কমে যাবে। আমি আর কিছু না বলে গাড়ির কাছে দাঁড়িয়ে রইলাম। অল্প একটু সামনে গেটের পাশে একটা ফুচকা দোকানের কাছে ওর ফ্রেন্ডরা সবাই বসে আছে। প্রেমা ওদের কাছে গিয়ে হাত মেলালো, তারপর প্রেমাও সেখানে গিয়ে বসলো। বল তোদের কি অবস্থা? ওদের আর আমার মধ্যে বেশি দূরত্ব না থাকায় স্পষ্ট কথাগুলো শোনা যাচ্ছে। তাদের মধ্যে থেকে একটা মেয়ে বলল, ওই ছেলেটা কে রে? আর বলিস না, শালা একটা খ্যাত আমার ড্রাইভার। দেখতে তো অনেক স্মার্ট। দোস্ত, আমার সাথে লাইন করিয়ে দে না। তুই পাগল হইছিস? ওই ছোট লোকটাকে তোর পছন্দ হয়েছে? তার উপর পড়ালেখাও নাই। তাতে কি, আমার তো পছন্দ হয়েছে। তুই প্লিজ ব্যবস্থা করে দে। তাদের মধ্যে থেকে আরেকটা মেয়ে বলল, আরে ওনারে তো কোথায় যেন দেখেছি, মনে করতে পারছি না। কোথায় দেখছিস? মনে পড়েছে, উনি তো আমাদের কলেজে পড়ে, মাস্টার্সে। আমি সেদিন ফর্ম জমা দিয়েছিলাম, উনিও আমার সাথে ফর্ম জমা দিয়েছিলেন। তোর মাথা, ও ক্লাস 5 পর্যন্ত পড়েছে। কিন্তু তাহলে সেদিন? এই বাদ দে তো, সে কখন থেকে ওর কথা নিয়ে পড়ে আছিস? দেখ দেখ, এমন ভাবে গাড়ির সাথে হেলান দিয়ে আছে যেন মনে হচ্ছে গাড়ির মালিকও। তুই উড়ে নিয়ে এত সেতে চাস কেন? ওই খবিসটারে দেখতে পারি না। আচ্ছা শোন, যে কারণে তোদের সাথে দেখা করা। এরপর প্রেমা ব্যাগ থেকে কার্ডগুলো বের করে ওদের হাতে দিল। সবাই তো অবাক, সবাই একসাথে অভিনন্দন জানালো। প্রেমা ওদের সময় সবাইকে নিয়ে গাড়ির সামনে নিয়ে আসলো, তারপর আমাকে বলল, ওই গাড়ি স্টার্ট দে। আমি দরজা খুলে দিলাম। ওরা বসার পর গাড়ি স্টার্ট দিলাম। প্রেমার কথা মতো একটা রেস্টুরেন্টের সামনে গেলাম। গাড়িতে প্রেমা আমাকে অনেকভাবে অপমান করেছে, ইংরেজিতে অনেকগুলো গালিও দিল। ও ভাবছে আমি কিছুই বুঝি না। তারপরও কিছু না বলে চুপচাপ গাড়ি চালিয়ে রেস্টুরেন্টের সামনে গেলাম। নেমে আবার গাড়ির দরজা খুলে দিলাম। ওরা রেস্টুরেন্টের ভিতরে গেল, আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। ওর দুজন ফ্রেন্ড আমাকে ডেকেছে, আমি যাইনি। প্রেমা ইশারায় না করেছে, তার উপর রাগীভাবে তাকিয়ে আছে, সেই জন্য আর যাইনি। ওরা ভিতরে গিয়ে অনেকক্ষণ আড্ডা দিল। আমি গাড়ির ভিতরে বসে রইলাম। মামুনকে কল দিলাম, কিরে কি অবস্থা তোর? এই তো ভালো। তুই তো ভুলে গেলি। ভুলে গেলে কল কেমনে দিলাম? আচ্ছা বাদ দে, বল কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। কি করিস? এই তো দোকানে আড্ডা দিছি। তুই? বসের মেয়ের বিয়ে, কার্ড বিলি করতে আসছি। ও, তো পড়ালেখা চলছে নাকি? আরে না, পড়ার মতো সুযোগ পাচ্ছি না, তার উপর বিয়ের জন্য এই কয়েকদিন অনেক ব্যস্ত। ওরা জানে তুই যে পড়ালেখা করিস? আরে না, জানলে চাকরি থাকবে না। আইমানের সাথে কথা বলছি, এমন সময় দেখলাম ওরা বের হইছে। আমি তাড়াতাড়ি করে ওল কেটে দিলাম। প্রেমা ভিতরে বসলো, বাকিরা যার যার মতো চলে গেল। এরপর প্রেমাকে নিয়ে বাসায় চলে আসলাম। বিকেলবেলা দাদুকে নিয়ে বের হলাম। মুরব্বীদের আর আত্মীয় স্বজনদের উনি দাওয়াত দিচ্ছে, আমাকে সাথে নিয়ে যায়। সবার কাছে আমাকে তার নাতি বলে পরিচয় দেয়। ওনার সাথে বের হলে সময় যে কিভাবে চলে যায় টেরই পাওয়া যায় না। এইভাবে 2 দিন পর্যন্ত শুধু কার্ড বিলি করলাম। শুরু হলো বিয়ের আয়োজন। এক এক করে ডেকোরেশনের সব মালামাল আসতে শুরু করলো। আমিও নিজ দায়িত্বে সব ঠিকমতো দেখাশোনা করছি। দেখতে দেখতে হলুদের দিন চলে আসলো।
পুরো বাড়ি ফুল আর লাইট দিয়ে সাজানো হলো। অন্য দিনের তুলনায় দেখতে একটু অন্যরকম লাগছে। এক এক করে সব মেহমান আসছে। আমি আর দাদু সবাইকে রিসিভ করতেছি। প্রেমার আব্বু আম্মু সবাই ব্যস্ত। সন্ধ্যায় প্রেমার একটা বান্ধবী আমাকে ডাক দেয়। ভাইয়া একটা কথা বলতাম। জি বলেন। আচ্ছা, আপনারা নিচে যান, আমার অল্প কিছু কাজ আছে, ওগুলো সেরেই আসছি। এরপর আমি দাদুর কাছে গেলাম। দাদুর থেকে অনুমতি নিয়ে নিচে আসলাম। দেখলাম সবাই বসে আছে। আমি তাড়াতাড়ি করে গাড়ি বের করলাম। তারপর ওরা উঠলো। আমি গাড়ি স্টার্ট দিলাম। তারপর ওদেরকে নিয়ে পার্লারে গেলাম। ওদের ওখানে রেখে আবার বাসায় চলে আসলাম। হলুদের যে স্টেজটা বানালো কেমন যেন আমার পছন্দ হলো না। দাদুর কাছে গেলাম। দাদু, একটা কথা বলবো? বল, কোনো সমস্যা? দাদু, স্টেজটা আমার পছন্দ হয়নি, কেমন যেন লাগছে। আপনার একমাত্র নাতনির বিয়ে, অসাধারণ স্টেজ না হলে কি চলে? কি আর করব, এখন তো নতুন কাউকে দেওয়া সম্ভব না। দাদু, আমি সাজাই? তুই পারিস নাকি? খুব ভালো পারি না, তবে চেষ্টা করব খুব সুন্দর করে সাজানোর জন্য। আচ্ছা ঠিক আছে। দাদুর থেকে অনুমতি নিয়ে আমি আগের স্টেজটা থেকে ফুল আর টিস্যুগুলো সরিয়ে নিলাম। তারপর নিজের মতো করে সাজাতে শুরু করলাম। আসলে আগে যখন বাড়িতে থাকতাম তখন আত্মীয় স্বজনদের স্টেজ বা কোনো রিলেটিভদের বিয়ে হলে স্টেজ আমি আর দিনুল সাজাতাম। অনেক বন্ধুর ভাই বোনের হলুদের স্টেজেও আমি সাজিয়েছি। সেই থেকে অল্প কিছু অভিজ্ঞতা আছে। সাজাতে শুরু করলাম এক মনে। প্রায় 11টা বেজে গেল।